সালামু আলাইকুম। রেডমি নোট 11 প্রবলেম হচ্ছে গ্রাফিক্স এবং লাইট কোনোটাই নেই। এটা পাঠিয়েছেন টেকনিশিয়ান ভাই, যিনি নেটওয়ার্কের কাজ করতে গিয়েছেন। নেটওয়ার্কের কাজ করতে গিয়ে আপনার এখন গ্রাফিক্স লাইট কোনোটাই আসে না। যেহেতু আপনার ওএলইডি ডিসপ্লে, সেহেতু গ্রাফিক্স না আসলে লাইট আসবে না, লাইট না আসলেও গ্রাফিক্স আসবে না। আমরা আসলে এটা লাইট একটু এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আসলে সমস্যাটা কোথা থেকে হয়েছে এবং কিভাবে সমাধান করলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো যেহেতু এটা আপনার ডিসপ্লেতে লাইট এবং গ্রাফিক্স কোনোটাই নেই, সেহেতু আমরা আপনাকে আই চার্জার দিয়ে দেখাচ্ছি যে ফোনটা রান আছে। আই চার্জারের চার্জিং এম্পিয়ার দিয়ে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং আপনার 2.0 এম্পিয়ার নিচ্ছে। তার মানে আমাদের ফোনটা রানিং আছে, অন আছে। যেহেতু একজন টেকনিশিয়ান পাঠিয়েছে, ফোনটা ইতিমধ্যে স্ক্রু সব খোলাই আছে। আমরা চলুন কথা না বাড়িয়ে কাজে যাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে কানেক্টর লজিক এবং এই বুট টু বুট কানেক্টর খুব ভালোভাবেই লাগানো আছে। তার মানে লুজ কন্টাক্ট হয়ে গ্রাফিক্স না আসার কোনো কারণ নাই। চলুন আমরা একটু ডায়াগনোসিস করে দেখি আসলে সমস্যাটা কোথায়। চলুন তার আগে আমরা বর্ণীয় থেকে দেখে নিই যে এটার গ্রাফিক্স এবং লাইট সেকশন দুটোই কানেকশনগুলো কোথা থেকে এসছে, এবং আমরা একে একে ধাপে ধাপে চেক করে দেখবো আসলে সমস্যাটা কোথা থেকে হলো। তো ইতিমধ্যে আমরা এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করে রেখেছি। তো যেহেতু ওএলইডি বা অ্যামোলেড ডিসপ্লেতে লেখা দেখানোর জন্য আপনার আলাদা হাই ভোল্টেজের প্রয়োজন পড়ে না। আইপিএস ডিসপ্লেতে যেমন হাই ভোল্টেজ লাগে, সেটা গ্রাফিক অ্যামোলেড ডিসপ্লেতে প্রয়োজন হয় না। তো ডিসপ্লেতে লাইট শুধুমাত্র লাইট জ্বলার জন্য, পিক্সেল থেকে আলো জ্বলার জন্য যে ভোল্টেজগুলো প্রয়োজন, আমরা সেই ভোল্টেজগুলো আগে একটু চেক করবো এবং জিআর চেক করবো, পাশাপাশি ভোল্টেজ চেক করবো। তো আমাদের যে ভোল্টেজগুলো আগে চেক করতে হবে, ইএল ভিডিডি এবং ইএল ভিএসএস এবং ইএল এ ভিডিডি, এই তিনটা লাইনের ভোল্টেজটা আগে আমাদেরকে একটু জিআর চেক করতে হবে এবং ভোল্টেজটা আগে চেক করতে হবে। কারণ এর মধ্যে কোনো একটা লাইন মিসিং হলো লাইট এবং গ্রাফিক্স কোনোটাই দেখা যাবে না। তারপর আমরা পর্যায়ক্রমে যে এমআইপি প্রোটোকলের যে গ্রাফিক্সের যে লাইনগুলো সিপিইউ থেকে, সেগুলো আমরা চেক করবো। চলুন আগে আমরা এই লাইনগুলো একটু চেক করে নিই, জিআর চেক করে নিই। আমরা আগে একটু জিআর গুলো চেক করে নিব। আমরা যদি এই পাশ থেকে হিসাব করি, তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 11 এবং 12 13 এবং 14 15 এই লাইনগুলো আমরা একটু জিআর চেক করব। আমরা দেখতে পাচ্ছি এটা জিআর আছে এবং এটাতেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এবার আমরা এখান থেকে 3টে লাইন বাদ দিয়ে আমরা 17 এবং 18 নাম্বার, সরি চলুন এদিক থেকে একটু গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 11 এবং 12 নাম্বার। এখানে শুনতে পাচ্ছেন যে বিপ হচ্ছে, দুইটাতে বিপ হচ্ছে। তার কারণ এই দুইটা কানেকশন কি হচ্ছে, ইএল 1 এবং ইএল 2, যেটা আমরা আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে ক্যাথোড 1 এবং ক্যাথোড 2 বলে থাকি, অর্থাৎ মাইনাস কানেকশন। তো আমরা জিআর চেক করলাম যে জিআর ঠিক আছে। এবার আমাদের যেহেতু এটা ওএলইডি বা অ্যামোলেড ডিসপ্লে, আপনার গ্রাফিক্সের লাইন না থাকলেও আলো এবং লেখা কোনোটাই আসবে না, এবং লাইটেরটা না থাকলেও আসবে না। তো চলুন আমরা একটু গ্রাফিক্সের লাইনগুলো একটু চেক করি। আচ্ছা, আমাদের প্রোটোকলের লাইনগুলো চেক করি, যেখানে ডিসপ্লে সিরিয়াল এমআইপি কানেকশনগুলো একটু আমরা চেক করব।
দেখতে পাচ্ছি সব কয়টা 10টা কানেকশনে এখানে 10টা লাইনেই জিআর আছে। এখন আমরা এই যে এলসিডি রিসেট এবং এলসিডি টিই 0 এই দুইটা লাইন একটু চেক করব। 1 2 3 4 5 6 7 এবং 9 নাম্বার এই দুইটা কানেকশন। আমরা দেখতে পাচ্ছি এটা তো জিআর আছে এবং 9 নাম্বার এটাতেও আছে। আচ্ছা, এখন যদি এখানে যেহেতু আমাদের জিআর সবই ঠিক আছে, আমরা একটু ভোল্টেজ লাইনগুলো একটু চেক করব যে গ্রাফিক্স আইসি যেটা আছে সেখান থেকে আসলে ভোল্টেজগুলো আসতেছে কিনা। যদি এখানে জিআর এক জিনিস এবং ভোল্টেজটা আরেক জিনিস, এখানে যদি ভোল্টেজগুলো না আসে তাহলে ওএলইডি বা অ্যামোলেড ডিসপ্লে যে পিক্সেল থেকে যে আলোটা তৈরি হয় সেটা হবে না। চলুন আমরা একটু ভোল্টেজটা চেক করি। এখন আমরা ভোল্টেজগুলো একটু চেক করব। আমাদের বর্ণীয় অনুযায়ী আমাদের এই ভোল্টেজগুলো এই গ্রাফিক্স লাইটের আইসির পাশের এই ক্যাপাসিটরগুলোতে পাওয়া উচিত, যেহেতু আমাদের কানেক্টরের সাথে ডিসপ্লে কানেক্ট করা আছে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে আমাদের এই ভোল্টেজগুলো এখন চেক করতে হবে ক্যাপাসিটরের মাথায়। এই ভোল্টেজগুলো চেক করার ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে কানেক্টেড থাকতে হবে এবং ফোনটা অন থাকতে হবে। চলুন প্রথমে আমরা চেক করি ELVSS। এখানে আমরা চেক করি। দেখুন এখানে কোনো ভোল্টেজ নেই। এবার আমরা একটু চেক করব ELVDD। এটা এই ক্যাপাসিটরের মাথায় চেক করব। এটা তো কোনো ভোল্টেজ নাই। তার মানে হচ্ছে এখানে লাইট জ্বলার জন্য বা গ্রাফিক্স থেকে পিক্সেল থেকে আলো জ্বলার জন্য যে ভোল্টেজগুলো প্রয়োজন তার কোনো ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে না। এখন আসলে আমরা দেখবো যে এটা কেন হচ্ছে না। যেহেতু আমাদের এখানে এই প্রত্যেকটা কানেকশনে জিআর আছে, গ্রাফিক্সের লাইন এবং ডিসপ্লের লাইটের কানেকশন প্রত্যেকটা জায়গায় আমরা জিআর চেক করলাম, জিআর আছে এবং এখানে কোনো ধরনের কোনো ভোল্টেজ নাই। এখন চেক করবো আসলে ভোল্টেজগুলো কেন নেই। তার আগে আমাদের এখানে চেক করতে হবে এই গ্রাফিক্স আইসি বা লাইট আইসি কাজ করার জন্য তার যে সাপ্লাই ভোল্টেজগুলো আছে অর্থাৎ বিপিএস, এই বিপিএস ভোল্টেজগুলো এখানে আছে কিনা সেটাকে একটু আমাদের চেক করতে হবে। কারণ বিপিএস ভোল্টেজ যদি এই গ্রাফিক্স আইসিতে না ইনপুট হয় তাহলে তো সে আউটপুট ভোল্টেজগুলো তৈরি করতে পারবে না। কারণ আমরা আগে একটু বিপিএস ভোল্টেজগুলো একটু চেক করে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিপিএস ভোল্টেজ আছে এবং এখানেও বিপিএস ভোল্টেজ 4.0 আছে। তার মানে আমাদের ইন্ডাক্টর বা কয়েল হয়ে বিপিএস ভোল্টেজ যেটা এই গ্রাফিক্স আইসিতে ইনপুট হওয়ার কথা সেটা হচ্ছে। আমাদের যেটা হচ্ছে সেই আউটপুট ভোল্টেজগুলো নাই। এখানে যে আউটপুট ভোল্টেজগুলো থাকা উচিত সেই ভোল্টেজগুলো এখানে, তার মানে হচ্ছে এটা অন্য কোথাও সমস্যা আছে, অন্য কোথাও প্রবলেম আছে। আবার এমনও হতে পারে গ্রাফিক্স আইসিটা খারাপও থাকতে পারে। তার আগে চলুন আমরা একটু বর্ণীয়তে এটার গ্রাফিক্স সেকশন বা লাইট সেকশনটা একটু ভালো করে দেখি আসলে এখানে আরো কোনো সমস্যা আছে কিনা। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা আসলে একটু দেখবো যে এখানে একটা মসফেট দেখা যাচ্ছে, বর্ণীয়তে এখানে একটা মসফেট দেখা যাচ্ছে এবং এখানেও দেখা যাচ্ছে এবং এখানে আরো কিছু কম্পোনেন্ট রয়েছে, ক্যাপাসিটর রয়েছে। কিন্তু আমাদের এই মাদারবোর্ডে কিন্তু এখানে এই জায়গাটা সম্পূর্ণ খালি। এবং আমি যদি আপনাদের পুরো মাদারবোর্ডটা দেখাই, আপনারা একটু যদি খেয়াল করেন তা দেখেন আমার যে মাদারবোর্ড আছে এবং আমার বর্ণীয়তে যে মডেলটা আমি ওপেন করেছি দুটা প্রায় এখানে সব সেম থাকলেও আমরা কিছু কম্পোনেন্ট মিসিং দেখছি। অর্থাৎ বর্ণীয়তে এখানে মসফেট আছে, আমার এই বোর্ডটা এই জায়গাটায় খালি। এবং তাছাড়া আপনার পাশাপাশি অন্য যা যা থাকা উচিত তা সবই এখানে আছে। যেমন এখানে যে অডিও কোডেক আইসি রয়েছে তা আছে এবং এই পাশে যদি দেখি এই পাশেও এই বোর্ডের সাথে মিল রেখে সব কম্পোনেন্টই রয়েছে। এবং আমরা যদি একটু এখানে একটু মাদারবোর্ডের ভার্সনটা দেখি, দেখুন LLDM379G
আমাদের মাদারবোর্ডটাও সেম, কিন্তু এখানে আসলে এই জায়গাটা কেন খালি আমিও জানি না। এই খালি জায়গাটা দেখে আমার আসলে যেটা মনে হয়েছে, এখানে একটু যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে একটা কম্পোনেন্ট কিছু একটা এখানে মিসিং আছে। যদিও বর্ণিওতে এটা গ্রাফিক্সের সাথে কোনো সম্পর্ক আছে এমন কোনো এখানে উল্লেখ করা নেই, কিন্তু এর বাইরেও কিছু ট্রিক্স এবং কিছু সমস্যা থাকে যা আসলে আপনার বর্ণিও বা থার্ড পার্টি যে স্কিমেটিক সফটওয়্যারগুলো আছে এগুলোর বাইরে নিজেদের যে আইকিউ বা ব্রেন আছে তার মাধ্যমে আসলে সমস্যাগুলো শনাক্ত করতে হয়। আমরা আসলে সেরকম একটা কিছু এটার মধ্যে করবো, যেহেতু এটা একজন টেকনিশিয়ান কাজ করতে গিয়ে সমস্যাটা তৈরি করছে। সে আসলে যিনি কাজটা করেছেন তিনি অনেক এক্সপার্ট, তিনিও সিপিইউ লেভেলের কাজ করেন, যে প্রপার ডায়াগনোসিস না করার কারণে সমস্যাটা আইডেন্টিফাই করতে পারেন। আমরা অন্য আরেকটা পিকচারে যদি দেখি, এখানে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মসফেট থাকলেও এর সাথে ডিসপ্লের কোনো সম্পর্ক নাই। আমাদের মাদারবোর্ডে এখানে একটা কম্পোনেন্ট মিসিং থাকলেও আমরা আসলে জানি না এখানে এটা কি ছিল। তো চলুন আমরা এই লাইন এখানে একটু জিআরটা চেক করছি। এখানে জিআর আছে, এখানে নেই, এখানেও আছে এবং এখানে নেই। তার মানে এখানে যেহেতু 4টা পিন, আপনার এই 4টা পিনের মধ্যে দুই পাশে জিআর আছে আর দুই পাশে নেই। তার মানে হচ্ছে উপরের পাশ আপনার যে ইনপুট এবং নিচের পাশ হচ্ছে আউটপুট। এখানে সিরিজে কোনো কম্পোনেন্ট নিশ্চয়ই এখানে ছিল, হয়তো টিন বা উপরে শেল কাটতে গিয়ে হয়তো উনি এটা মিসিং করে ফেলেছেন, সেটা হয়তো বুঝতে পারেননি। কারণ বোর্ড নিয়ে যেহেতু এই জায়গার মধ্যে দেখাচ্ছে যে মসফেট আছে এই বোর্ডে এখানে নেই, তো তিনি তো ধরে নিয়েছেন যে এই বোর্ডটার সাথে মিল না থাকলে এখানে তো কোনো কম্পোনেন্ট ছিল না। আসলে আমিও কনফিউজ যে আসলে এটা কিসের লাইন, যেহেতু এটার কোনো অফিসিয়াল স্কিমেটিক আমাদের সামনে এখানে নেই। তো চলুন আমরা একটু সেটটা আবার একটু অন করে দেখি এখানে কোনো ভোল্টেজ কোনো কিছু আসে কিনা। তো আমার যতটুকু মনে হচ্ছে এটা সিএবিসি বা পিডব্লিউএম লাইন হতে পারে। তো সেটাই যদি হয় তাহলে এখানে 1.8 পাওয়া উচিত আমাদের। আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি 1.8 ভোল্টেজ, অর্থাৎ এটা সিএবিসি বা পিডব্লিউএম কানেকশন। যদিও এটা বর্ণিওতে এই ধরনের কোনো কিছু উল্লেখ করা নেই, এবং বর্ণি অনুযায়ী আমাদের যে কানেকশনগুলো চেক করা উচিত তা আমরা চেক করে নিয়েছি। তো চলুন, যেহেতু এটা 1.8 কানেকশন, সেহেতু আমরা এই লাইনটাকে একটু বাইপাস করে দিই, একটা জাম্পার করে দিই। আর যেহেতু আমরা এখানে জানি না এখানে কত কিলো ওহমসের রেজিস্টার ছিল নাকি অন্য কোনো কম্পোনেন্ট ছিল, সেহেতু এটা যেহেতু সিরিজে আছে সেহেতু এটা আমরা একটু জাম্পার করে আমরা একটু চেক করতে পারি। আমরা কানেকশনটা জাম্পার করে নিয়েছি এবং আমরা একটু আবার একটু কনফার্ম হয়ে নিব যে এই কানেকশনটা আদৌ ডিসপ্লে কানেক্টরের কত নাম্বার পিনের সাথে সম্পর্ক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই পিনের সাথে এটা কানেক্টেড, তার মানে এটাই মিসিং ছিল এবং এই কারণে হয়তো এটা ডিসপ্লের লাইট এবং গ্রাফিক্স কোনোটাই আসেনি। চলুন আমরা একটু আগে চেক করি এখন আসলে কি অবস্থায় আছে, আমাদের সমস্যার সমাধান হলো কিনা। সমস্যা যাই হোক না কেন, সমাধান তো ইনশাল্লাহ করবই। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই সমস্যার কারণেই, এই লাইনটা মিসিং থাকার কারণে আমাদের ফোনটা গ্রাফিক্স এবং লাইট আসেনি। আমরা সম্পূর্ণ একটু অন করি। আলহামদুলিল্লাহ, আমরা কাজটা সম্পূর্ণ করতে পেরেছি।